এই যে গোপালটাকে তোমরা রং করা দেখছো, এই গোপালটা আমাকে কেউ একজন দিয়েছিল। তখন বেশ গোল্ডেন কালার ছিল, ভেবেছিলাম পিতলের গোপাল। তা গোপালটাকে আমি চান করাই, প্রায় দিন চান করাতে করাতে আস্তে আস্তে দেখছি স্টিল বেরিয়ে যাচ্ছে। তা তখন আর নাক কান কিছুই বোঝা যাচ্ছে না রাস্তাতে, মানে এতটাই ছোট গোপালটা, দেখেই বুঝতে পারছো। 2 আঙুলে ধরে আছে। দিয়ে মেয়েকে বললাম তাহলে গোপালটাকে একটু রং করে দে, চোখ নাক কান কিছুই বোঝা যাচ্ছে না। দিয়ে দেখো রং করার পর একটু সঙ্গে সঙ্গে, যেহেতু রঙের উপর রং চাপাতে হবে, তাই হেয়ার ড্রাই দিয়ে রং করে মানে শুকানো হচ্ছে। দিয়ে এর ওপর রং করা চলছে, দেখে নাও। আমার ঘরে 2টো গোপাল আছে, একটা ছোট্ট ফুচকা পাড়া যেটা এখন রং করা চলছে, আর একটা পিতলের এর থেকে একটু হালকা বড় রয়েছে গোপাল। আমি ওই 2টো গোপাল কোনোটাই আমি কিনিনি, আমার দেওয়া গোপাল আমাকে দিয়েছে, দুটোই আমাকে দিয়েছে। তা ওইটা পিতলের গোপাল, ওটা চান টান করে ঠিক আছে, কিন্তু ওটাও একটু কেমন যেন একটা কেমন লালচে লালচে ভাব হয়ে আসছে, ওটাকেও পালিশ করার চেষ্টা করতে হবে। দেখো এদিকে চোখ আঁকা চলছে। ঘরে গোপাল আছে অথচ সেই গোপালের চোখ মুখ নাক কিছু বোঝা যাচ্ছে না, দিন দিন স্টিলের মতো সাদা হয়ে যাচ্ছে। তাহলে একটা দেখতে কেমন লাগে না? হ্যাঁ, পুজো করছি কিন্তু তাহলেও কেমন একটা কেমন কেমন লাগছে যে চোখ মুখ নাক কিছু বোঝা যাচ্ছে না। দিয়ে মেয়েকে বললাম তাহলে দেখ না একটু রং ঠং করে চোখ মুখ নাক কিছু বোঝা যায়। এটা যদি পিতলের হতো তাহলে নাই পালিশ টালিশ করে চকচকে করা যায়, কিন্তু গোপালটা তো স্টিলের, তাই তো ঠিক করা তো যাবে না। হ্যাঁ, তাহলে একটাই উপায়, গোপালটাকে রং করতে হবে। তাই মেয়েকে বললাম তাহলে গোপালটাকে একটু রং করে দে। দিয়ে ও বেশ ঠিকঠাক করে দিল। তা সাজিয়ে গুজিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে ওকে। তা তোমরা দেখো কেমন লাগছে দেখ। গোপালে রং করা প্রায় শেষের দিকে। দেখো এবার ঠোঁটে রং করা চলছে। মাথায় তিলক ঠিলক দিয়ে একটু সাজিয়ে গুজিয়ে দেবে, সে সাজিয়ে গুজিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। যদি সফল হতে চাও তাহলে ভয়কে জয় করতে হবে। ক্রোধ মানুষকে নরকের দিকে নিয়ে যায়, অথচ ক্রোধ করার ফলে মানুষকে অশান্ত করে তোলে। তখন আবেগের বশে সে তখন নিজেকেই ক্ষতি করে ফেলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন মানুষের ক্রোধ এড়িয়ে চলতে হবে, তবেই রাগ হোক বা না হোক কেন নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। এই সংসারে আজ যা তোমার আছে গতকাল তা অন্য কারোর ছিল, এটাই আমাদের ভাবতে হবে। আগামীকাল তা অন্য কারোর হতে পারে বা হয়েও যেতে পারে। এই পৃথিবীতে তুমি খালি হাতেই এসেছো, তাই খালি হাতেই যেতে হবে। রাধে রাধে।